এনআরসি নোটিশ, আর সেই নোটিশে এবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে নোটিশ দেওয়া হয়েছে, এনআরসি নোটিশ, আর সেখানেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও হয়রানি কেন? এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি পোস্ট করেছেন বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, এনআরসি নোটিশ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসম সরকার পরিকল্পনা মাফিক চক্রান্ত করছে এবং বাংলায় এই চক্রান্ত করা হচ্ছে তা নিয়ে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটায় যিনি 50 বছর ধরে থাকেন, যার বৈধ পরিচয়পত্র রয়েছে, তাকে কেন হয়রানির শিকার হতে হচ্ছে এই এনআরসির নোটিশের নামে, তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল সাইটে, সেখানে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন। এই যে কেন্দ্রীয় সরকারের তরফে যে এনআরসির যে নোটিশ, অসম সরকার যে এনআরসির নোটিশ বাংলার এক বাসিন্দাকে দিয়েছেন, তা নিয়ে বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এনআরসিকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শহরে আন্দোলন করতে দেখা গেছে এবং শুধু তাই নয়, রাজপথে মিছিল করতে দেখা গেছে এনআরসির বিরোধিতা করে। এবং যেভাবে কোচবিহারের দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একজন রাজবংশী, তা সত্ত্বেও তাকে হেনস্থা করা হচ্ছে এনআরসির নোটিশ পাঠিয়ে। 50 বছর ধরে তিনি কোচবিহারের দিনহাটায় থাকেন, তার বৈধ পরিচয়পত্র রয়েছে, কিন্তু অসম সরকার কেন এনআরসি নোটিশ পাঠিয়ে তাকে হেনস্থা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবং এই ধরনের হেনস্থা করা হলে বাংলা যে চুপ করে বসে থাকবে না, তা নিয়ে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে। বেশ সোমরাজ। উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের বাসিন্দা, 50 বছর ধরে তিনি এখানেই বসবাস করছেন, কখনো পশ্চিমবঙ্গের বাইরে যাননি। শুধু তাই নয়, তার বাবার জন্ম এই কোচবিহারে, তারপরেও তাকে এনআরসি নোটিশ ধরিয়েছে অসম প্রশাসন। এখানেই হতবাক তার আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীরা। তারা এটাই বলছেন যে কিনা এত বছর ধরে এখানেই থাকছেন, পশ্চিমবঙ্গের বাইরে বেরোননি, তাকে কি করে অসম প্রশাসন এই নোটিশ ধরালো? দেখুন, ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে 2 বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তখন তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাচিনি করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি। নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো, আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো জন্মগত তো এই জায়গার, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসাম টাসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে।
এলিভেশন করা হয়েছিল জমির কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে আমি গিয়েছিলেন? যাইনি রে কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি আমি। আসামে যান নাই? না, এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে। পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে চাওয়া হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলা বললেই কি বাংলাদেশি, প্রশ্নটা আবার উঠছে। তার কারণ ইতিমধ্যে দিল্লি পুলিশ এই অভিযোগে বাংলাদেশি তকমা দিয়ে বীরভূমের মহিলা শিশুসহ 6 জনকে দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তে। তাদের বৈধ আধার কার্ড, ভোটার কার্ড ছিল, তারপরেও তাদের বাংলাদেশি তকমা দিয়ে দিল্লি পুলিশ পাঠিয়ে দিয়েছে ওপারে। দেখুন। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা, কাজ করেন দিল্লিতে। এমনই দুটি পরিবারকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেন। দানিশ শেখ, তার স্ত্রী সোনালী খাতুন, তাদের 5 বছরের ছেলে সাবির শেখ, 3 জনেই থাকে দিল্লির রোহিণীতে। লোহালক্কর, কাগজ কুড়িয়ে তারপর বিক্রি, এভাবেই সংসার চালান দানিশ। ওই এলাকাতেই থাকে বীরভূমের আরেকটি পরিবার, সুইটি বিবি এবং তার 2 সন্তান। তাদের মুখে বাংলা শুনেই বাংলাদেশি বলে সন্দেহ হয় দিল্লি পুলিশের। অভিযোগ, আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি। শিশু, মহিলা সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফোন করেন দানিশ। এরপরে পাইকর থানার দ্বারস্থ হয় তার পরিবার। ওই আমার ছেলেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি বলি, আর আমাদের তো এখানেই তো সব আমাদের বাপ দাদা সব এখানকারই, আমরা আমাদের পয়দাইশিও এইখানকার, আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে, কাপাড়ি টাপাড়ি কুড়াই দিন। আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে? আমরা তো বাংলাদেশি লয়। পাইকর বাড়ি আমার সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমরা দিল্লিতে কাবাড়ি করে খেয়েছিলাম। এখান থেকে আমরা চলে এসেছি, আমার মেয়েকে, জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। ওনারা দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতেন। ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা ডকুমেন্ট লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, পুরানো দলিল সব থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ইলিগাল ভাবে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এটা তার জন্য আমরা যা যা লিগালি আইনত পরিবারকে সাহায্য করা যায় আমরা সবকিছু করছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এবং এটা যেটা করা হচ্ছে রিসেন্ট পিরিয়ডে, পুরো বাংলার প্রতি বিদ্বেষ। বিজেপি শাসিত রাজ্যের সরকার ভুলে গেছে যে বাংলা হচ্ছে মানে ভারতবর্ষের অন্যান্য ভাষার মতো একটা ভাষা। সম্প্রতি মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মুর্শিদাবাদের আরো এক শ্রমিকের হদিশ মেলে। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, কি আপনার মা আসছে নাকি? বম্বে, নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে। আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, জোর করে আমার ভেস প্যাক করে মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এবার বীরভূমের 2 পরিবারের 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ। অপরাধ একটাই, বাংলায় কথা বলা। এতেই প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বললেই কি তিনি বাংলাদেশি? বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।